হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রিপল ডেভ। আমি সাজুল লারাভিল ইনস্ট্রাক্টর হিসেবে ট্রিপল ডেভে কাজ করতেছি। তো গত পর্বে হচ্ছে আমরা আমাদের যে অ্যাডমিন টেমপ্লেটটি রয়েছে সেই অ্যাডমিন টেমপ্লেটটি আমরা হচ্ছে আম মাস্টারিং করে নিয়েছিলাম এবং সবগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো আজকের পর্বে আমরা মাল্টি অথ সিস্টেম এখানে এড করতে চেয়েছি। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত হচ্ছে আমাদের দিস পিসি এখানে চলে যাচ্ছি। দিস পিসিতে চলে যাচ্ছি। আর তার আগে বলে নেই যে হচ্ছে আপনাদেরকে অবশ্যই জ্যাম সার্ভারটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার প্রজেক্টটি অন করার জন্য আমি লোকাল ডিস্কে আমার জ্যাম ফোল্ডারের মধ্যে এখানে হচ্ছে আমার htdocs নামে রুট ডিরেক্টরি রয়েছে। রুট ডিরেক্টরিতে আমি প্রবেশ করতেছি। এখান থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমাদের প্রজেক্টটির নাম রয়েছে কিন্তু ট্রিপল ডেভ। তো ট্রিপল ডেভে আমি এন্টার করতেছি। এখান থেকে হচ্ছে আমরা সিএমডি ওপেন করে নেব। সিএমডি ওপেন করার পর আমরা আমাদের প্রজেক্টটি ভিএস কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। কোড ডট আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিএস কোড ওপেন হচ্ছে। আমার ভিএস কোড এখানে ওপেন হয়েছে। এখন এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটি আমাদের ব্রাউজারের মধ্যে আমরা রান করব। তো এজন্য আমাদের কি কি কমান্ড চালাতে হবে? পিএসপি আর্টিসান সার্ভ, পিএসপি আর্টিসান সার্ভ, আর্টিসান সার্ভ, এই কমান্ডটি আমাদের চালাতে হবে। তো এখানে হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ কমান্ড চালানো হলো। এখন হচ্ছে আমাদের একটা যে অ্যাড্রেস জেনারেট হবে, যার ফলে আমরা আমাদের প্রজেক্টটি ব্রাউজারের মধ্যে দেখতে পাবো। অ্যাড্রেস জেনারেট হচ্ছে। একটু ওয়েট করতে হবে, পিসির কনফিগারেশনের কারণে অনেক সময় এটা স্লো হয়। আচ্ছা, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। কপি করার পর আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার। এখান থেকে হচ্ছে পেস্ট করে নিচ্ছি আমাদের অ্যাড্রেসটি। অ্যাডমিন টেমপ্লেট, সেই অ্যাডমিন টেমপ্লেটটি আমরা এখানে ওপেন করে নিলাম। এবং আমি যদি কোডগুলো দেখাই আপনাদেরকে, কোডগুলো দেখালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে আমরা এই যে এটা অফ করে দেই, অ্যাপ ফোল্ডারটা ইয়ে করে নেই। আচ্ছা, এখান থেকে হচ্ছে এটা ক্লোজ করে দেই। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন টেমপ্লেট। আমরা গত পর্বে আমরা কি করেছি যে এটাকে মাস্টারিং করেছি, বিভিন্ন হচ্ছে আলাদা আলাদা পার্ট করে নিয়েছি, যে ফুটার অংশটাকে আলাদা করে নিয়েছি, স্ক্রিপ্টগুলো আলাদা করে নিয়েছি। এগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, পার্সিয়ালস নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। কোথায়? রিসোর্সেসের মধ্যে, রিসোর্সেসের ভিউসের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে পার্সিয়ালস নামে আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম, যার ফলে আমি পার্ট পার্ট করে সবগুলো অংশ আলাদা আলাদা করে নিয়েছি। এখান থেকে লেআউটসের মধ্যে আমাদের যে এই যে লেআউটস নামে একটা ফোল্ডার রয়েছে, এখান থেকে এই লেআউটস, আচ্ছা এখানে হচ্ছে কিন্তু আমাদের মাস্টার ডট ব্লেড ডট পিএসপি নামে একটা আমাদের এই যে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি নামে একটা আমাদের মেইন ফাইল রয়েছে, যে ফাইলটা হচ্ছে সবগুলো ফাইল হচ্ছে সেটাকে এক্সটেন্ড করে তাদের যে কাঠামোটা সেটা প্রদর্শন করবে। তো এই এখন হচ্ছে আমরা মাল্টিঅথ এখানে অ্যাপ্লাই করব। তো চলুন দেখি এসে এখানকার যে আমরা ডিফল্ট যে একটা লগইন সিস্টেম এখানে ইনস্টল করেছিলাম লারাভেলের, সেই সিস্টেমটা কেমন ছিল সেটা একটু দেখে নেই। আমি এখানে লগইন ইউআরএল ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে লারাভেলের যে ডিফল্ট যে লগইন সিস্টেম আছে এটা, কিন্তু আমাদের লগইন করার আগে কিন্তু আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে, কারণ আমাদেরকে লগইন করার জন্য অবশ্যই রেজিস্টার একজন ইউজার হতে হবে। এই কারণে হচ্ছে আমি এখান থেকে রেজিস্টার করে নিচ্ছি সাজেদুর, বা আমি সাজু দিচ্ছি, সাজু। এখান থেকে হচ্ছে সাজু@gmail.com নামে একটা ইমেল নিয়ে নিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি আমি 1234567 8, এবং হচ্ছে এখান থেকে 1234567 8 নিচ্ছি। তারপরে এখান থেকে আমি রেজিস্টার ক্লিক করলে আমাকে রিডাইরেক্ট করে হোমে নিয়ে যাবে। এখানে লারাভেলের যে ডিফল্ট টেমপ্লেট, ও আচ্ছা, এটা হচ্ছে একটা এরর শো করতেছে। আপনাদের সবার এই এররটি শো করতে পারে, অবশ্যই মাস্ট বি শো করবে, কেননা আমরা কিন্তু ডাটাবেজের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের ডাটাবেজ তৈরি করিনি, এবং .env ফাইলের মধ্যে এর যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু আমরা ইনক্লুড করিনি। তো চলুন এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের কি করতে হবে? আপনাদেরকে অবশ্যই লোকাল হোস্ট /phpMyAdmin
এটাতে প্রবেশ করতে হবে। প্রবেশ করে এখান থেকে হচ্ছে আমরা ডাটাবেজে কানেক্ট করব। তো এখানে দেখুন আমাদের কোনো ডাটাবেজ, এগুলো ডিফল্ট যে ডাটাবেজ পিএসপি মাই অ্যাডমিনের ডিফল্ট ডাটাবেজ। তো এখান থেকে হচ্ছে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমরা ডাটাবেজ তৈরি করব। তো লারাভেল নামেই আমি হচ্ছে ডাটাবেজ তৈরি করে নিচ্ছি, লারাভেল। তারপরে হচ্ছে আমরা এখান থেকে চুজ করব হচ্ছে UTF-8। এখান থেকে খুঁজি আমরা UTF-8 জেনারেল সিআই। এখানে দেখুন কোথায় আছে UTF জেনারেল সিআই, এই তো পেয়েছি। যাতে সবগুলো ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট পায়, এজন্য আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা ডাটাবেসটা তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট করে নিয়েছি আমরা। এখানে লারাভেল নামে আমাদের একটা ডাটাবেস রয়েছে এখানে, কিন্তু আমাদের কোনো এখানে টেবিল নেই, টেবিল এমটি দেখাচ্ছে সবগুলো। তো আচ্ছা, কোনো টেবিলে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমরা এটা করতেছি। এখন হচ্ছে আমরা যখন ডাটাবেস তৈরি করব, তারপরে আমাদের .env যে ফাইলটি রয়েছে, এখানে ডাটাবেসের যত ধরনের ইনফরমেশন রয়েছে আমরা এগুলো ইনক্লুড করব এখানে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে আমাদের ডাটাবেসের নামটা ইনক্লুড করব। তো দেখুন আমরা কিন্তু এই যে লারাভেল নামেই কিন্তু ডাটাবেস তৈরি করেছি। সো এখানে ডিবি ডাটাবেস নেম হচ্ছে আমাদের লারাভেল আমি সিলেক্ট করে দিয়েছি, এবং ডিবি ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড কিন্তু ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা যদি ডাটাবেসের মধ্যে অ্যাক্সেস করতে চাই আমাদের কোনো পাসওয়ার্ড চাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটাকে কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এখনও যদি ব্রাউজারটাকে রিলোড দিলে কিন্তু আমাদের এই প্রবলেমটা এখনও সলভ হবে না। আমরা যদিও কি করেছি, আমরা কিন্তু ডাটাবেস তৈরি করেছি, কিন্তু এটার সলিউশন এখনও কিন্তু পাইনি। এই কারণে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা আবার পিএসপি আর্টিসান সার্ভ থেকে বের হয়ে গেলাম। এখান থেকে আমাদের একটা কমান্ড চালাতে হবে, পিএসপি পিএসপি আর্টিসান সার্ভ মাইগ্রেট। ওকে, এখানে কিন্তু আরেকটা এরর দেখাবে। অবশ্যই দেখুন এখানে একটা এরর দেখাচ্ছে যে এখানে সিনট্যাক্স এরর অন অ্যাক্সেস ভায়োলেশন, স্পেসিফাইড কি ওয়াজ টু লং। তো আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যে ডিফল্ট স্ট্রিং লেংথ সেটা আমাদের 191 করে সিলেক্ট করে দিতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমরা এখানে যদি আপনার ভিএস কোড ইউজ করেন তাহলে এখানে Ctrl+P ক্লিক করবেন, এখান থেকে ফাইল সার্চ দিবেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। আমরা এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমরা একটা সেন্টেন্স কপি করে দিব। সেটা কোথায় পাবো আমরা? আচ্ছা, সেটা দেখা দিচ্ছি আমি। আপনারা গুগলে যদি লিখেন যে ডিফল্ট স্ট্রিং লেংথ লারাভেল, আচ্ছা এটা দিয়ে যদি সার্চ দেই, প্রথম যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এররটা ছিল এটাই। আমরা যদি এটা নিউ ট্যাবে চালু করে নেই, এখান থেকে আমরা দুইটা লাইন কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক ফাংশন বুট ফাংশনের মধ্যে আমাদের এটা কপি করে দিতে হবে। এটা কোন ফাইলের মধ্যে? অবশ্যই আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডার যে ফাইলটি আমরা ওপেন করেছি, যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে পাবলিক ফাংশন বুট। এখানে হচ্ছে আমরা এই সেন্টেন্সটুকু আমরা কপি করে দিব এখানে। আচ্ছা, এটা কপি করে দিলাম, কিন্তু এটা আমরা কোথা থেকে ইউজ করেছি সেটা আমরা এখানে আমাদের ইউজ করে নিতে হবে। কোথা থেকে পাবে সেটা ইউজ করে নিতে হবে। এই যে দেখুন ইউজ, এখান থেকে আমরা এই সেন্টেন্সটা আবার কপি করে নিচ্ছি, Ctrl+C। ওকে, এই সেন্টেন্স কপি করে নিয়ে এটা উপরে ইউজ করে দিতে হবে আমাদের। আমি এখানে ইউজ করে দিচ্ছি, ইউজ করে দিলাম। এখন Ctrl+S যদি আমরা সেভ করি, তারপরেও যদি আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট রান করি, তারপরেও একটা এরর দেখাবে, আর্টিসান মাইগ্রেট। ওকে, আর্টিসান মাইগ্রেট যদি চালাই, তারপরেও দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এরর শো করতেছে। কেননা এখানে দেখাচ্ছে দেখুন বেস টেবিল অর ভিউ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ বেস টেবিল আর ভিউ মানে ইউজার্স টেবিল কিন্তু আমাদের অলরেডি এখানে নিয়ে নিয়েছে, আমাদের ডাটাবেজের মধ্যে মাইগ্রেশন টেবিলটা নিয়ে নিয়েছে। এই কারণে হচ্ছে আমাদের এই এররটি শো করতেছে। আচ্ছা, আমরা যদি এটাকে রিলোড দিই আমাদের ডাটাবেসটাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমরা আমাদের ডাটাবেজের মধ্যে প্রবেশ করি। আমাদের লারাভেল নামের ডাটাবেস ছিল এখান থেকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার্স এবং মাইগ্রেশনস এই দুইটা টেবিল অলরেডি সে নিয়ে নিয়েছে। আমরা চাচ্ছি যদি কোনো এরর আপনারা না চান, এই কোডগুলো কপি করার পর আপনাদেরকে আবার এটা চেক অল করে এটাকে ড্রপ করে দিতে হবে। আমি ড্রপ করে দিচ্ছি। অবশ্যই যারা নতুন এই প্রজেক্টটি করতেছেন তাদের অবশ্যই কিন্তু এই ধরনের এররগুলো দেখাবে। তো ভালো করে ভিডিওটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে এই এররটা সলভ করতে পারবেন খুব সহজেই। তো
এটা হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এখানে কমান্ড চালাই php artisan migrate, এখন আমাদের কোনো এরর শো করবে না। ওকে, আমাদের সব মাইগ্রেশন ফাইলগুলো হচ্ছে এখানে মাইগ্রেট হয়েছে। ওকে, এই যে এই টেবিলগুলো হচ্ছে আমাদের মাইগ্রেট হয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমাদের এই এররটাও আর থাকবে না। ও আচ্ছা, আমরা আর্টিসান সার্ভ থেকে বের হয়ে গেছি। php artisan সার্ভ গেছিলাম। এখন এটা যদি আমরা রিফ্রেশ দেই, কিন্তু আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে কিন্তু। ও আচ্ছা, হোমে কিন্তু ট্রান্সফার করা হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের ডিরেক্ট হচ্ছে আমাদের প্রজেক্টে চলে আসতেছে, কেননা আমি একটু চেঞ্জ করেছিলাম এখানে। চেঞ্জটা কোথায় করেছিলাম এখান থেকে দেখতে, যদি আমরা কন্ট্রোল পি এখানে চাপি তাহলে হচ্ছে লগ ইন কন্ট্রোলারে যাব। লগ ইন কন্ট্রোলার, এখান থেকে রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে আমাদের যেতে হবে। কন্ট্রোল পি রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে, এখানে আমি একটু জিনিস চেঞ্জ করে দিয়েছিলাম এখানে। এই যে এখানে হচ্ছে রিডিরেক্ট হয়েছিল হোম, এখানে কিন্তু লারাভেল কিন্তু ডিফল্ট এটা দেওয়া থাকে। এটার সলিউশনের জন্য আপনাদেরকে এই যে এটা আমি যখন দিয়ে দিলাম, এটা কিন্তু আমি আগে রিমুভ করেছিলাম। আচ্ছা, এটা রিমুভ করে দিতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা ডিরেক্ট হচ্ছে আপনাদের মেইন যে অ্যাডমিন টেমপ্লেট বা হোম যেটাতে আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন, মেইন যে অ্যাড্রেস সেটাতে ট্রান্সফার হতে চাইলে আপনাদেরকে এইভাবে দিতে হবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখালাম যে কিভাবে হচ্ছে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করব আমাদের প্রজেক্টটি, ঠিক আছে। তো নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা শুরু করব মাল্টিঅথের ইনিশিয়াল কাজগুলো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।